বিয়েবাড়ির এই নানান রকম রিচুয়ালগুলো দেখতে কতই না ভালো লাগে, তাই না? প্রত্যেকটা রিচুয়ালগুলো দেখছি আর বড় বেশি নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মতো কি সবারই এটা হয় নাকি শুধু আমারই হচ্ছে কি জানি। রিচুয়াল মোটামুটি শেষ হলেও ফটোশ্যুট আর শেষ হচ্ছে না। এখন বিভিন্নভাবে পোজ দিয়ে বা বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে আমরা ফটোশ্যুট করার চেষ্টা করছি আর কি, নতুন বরকে নিয়ে। কিন্তু সেটা আবার ক্যামেরাম্যান দাদার মন মতো হচ্ছিল না, এই জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্নবার চেষ্টা করে যাচ্ছিলাম। তো শেষবারের মতো হয়েছে। এখন ঠিকঠাক ফটোটা না পেলে ক্যামেরাম্যান দাদারাও ছাড়ছে না, আর এদিকেও সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। ওদিক থেকে বারবার তারাও আসছিল যে বরযাত্রীর গাড়ি ছাড়বে ঠিক 5টায়। এই বিয়েটা দেখছি আর ভাবছি যে যখন আমার দাদার বিয়ে হয়েছিল তখন আমার পাখি ছিল মাত্র 1 মাসের। এখন যদি বিয়ে হতো তাহলে পাখি কতই না আনন্দ করতে পারতো, কত রকম ওকে ড্রেস পরাতে পারতাম। আর তখন তোকে আমি ড্রেসই পরাতে পারিনি, জামা অবশ্য কিনেছিলাম, কিন্তু সে মেয়েকে কে পরাবে জামা, সে তো ঘুমিয়ে ঘুমিয়ে মামার বিয়ে কাটিয়ে দিল। সবকিছুই হচ্ছে আর সবার মনে একটা আতঙ্কও আছে, এই বুঝি ঝুম করে বৃষ্টি নেমে পড়বে। আকাশটা কিছুটা সময়ের জন্য মেঘলা হয়ে গিয়েছিল, কিন্তু বৃষ্টি নামেনি, যাক একদিক দিয়ে রক্ষে। তো সবাই যেহেতু একটু সাজুগুজু করেছে, সবার একটু আশা আছে ফটোশ্যুট করা, একটু ভিডিও করবে, সবাই একটু আনন্দ করবে, কিন্তু বৃষ্টি চলে আসলে তো সেটা আর হতো না, তাই না? তো আমাদেরও বরযাত্রী যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পাখিকে নিয়ে আর আমার ভোলনকে নিয়ে আমরা বরযাত্রী যাব না। আর যেহেতু আজকে একাদশীর দিন, আমরা কেউই খাবো না। এই যে পাখি, ভোলন আর মনা, এই 3জনই এখানে খেতে এসেছে, বিয়েবাড়ি খেতে এসেছে। আর বিয়েবাড়ি খাবে বলে তাদের মহা আনন্দ, এই বিশেষ করে ছোট 2জন। আর এই ছোট 2 সদস্যকে খাওয়াতে আমরা এসেছি 2জন মা। যা কিছুই হয়ে যাক না কেন, মায়ের ডিউটি তো মাকে পালন করতেই হবে। আমার পাখি আর ভোলন, এরা 2জন দুজনকে ছাড়া থাকতেও পারবে না, আবার 2জন একসঙ্গে হলে এদের প্রচণ্ড ঝগড়াঝাটি হবে। এটাই হচ্ছে ভাই বোনের টান।